সবাইকে এক্সাম আপডেট চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করতে যাচ্ছি বিগত 2015 সালে যে পিএসসি ক্লার্কশিপটা হয়েছিল সেটার মেইন সম্ভবত 2016 সালে হয়েছিল। শুরু করেছিল রিক্রুটমেন্টটা তখন স্টাফ, ওয়েস্ট বেঙ্গলের স্টাফ সিলেকশন কমিশন বডিটা ছিল রিক্রুটমেন্ট বডি। তারপরে ওই বডিটা ডিসলভ হয়ে যায়। এক বছর পরে সম্ভবত মেইনস হয়, তখন পিএসসি দায়িত্বটা পালন করে মেন্সটা নেওয়ার। তো পিএসসির ক্লার্কশিপ 2016-র যে মেন্সটা সংগঠিত হয়েছিল সেটার অফিসিয়াল পেপার আমরা দেখব, ডেসক্রিপটিভ পেপার ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, এবং দেখব কী টাইপের কোশ্চেন এসেছিল তখন। অ্যান্ড এই পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেব। আপনারা প্র্যাকটিস করতে পারেন, সময় ধরে প্র্যাকটিস করে লেখাটা লিখে আপনারা টেলিগ্রামে পাঠাতে পারেন। আপনারা নিজেদের মধ্যে আলোচনা করতে পারেন, দেখতে পারেন কে কীরকমভাবে লিখছে, কীভাবে ভালো করা যায়, আরও নিজেরাই আলোচনা করতে পারেন। আমিও কিছু সাজেশান দিতে পারি। তো চলুন দেখা যাক অফিসিয়াল পেপারটি। বন্ধুরা, এই হচ্ছে 2016 সালের পিএসসি ক্লার্কশিপ মেন্সের পেপার। এখানে 1 ঘন্টার সময়, 100 মার্কস। প্রথমে দেখতে পাচ্ছি ইংলিশের একটি, তখন কিন্তু কোনো অপশন দেয়নি। 2019-এ যেমন মেইনসে অপশন দিয়েছিল রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে, দুটোর মধ্যে যে কোনো একটা। 2016 সালের মেইনসে কোনো অপশন দেয়নি। সেখানে ছিল বোট ক্যাপসাইজড হয়ে গেছে, কয়েকজন মারা গিয়েছে, এই নিয়ে একটা প্রতিবেদন মানে রিপোর্ট রাইটিং লিখতে দিয়েছিল। তারপর একটা প্রেসি ছিল। প্রেসি সম্ভবত যত রাইটিং, প্রেসি ছাড়া মানে প্রেসি তো যত ওয়ার্ড লিমিট, এখানে যত ওয়ার্ড আছে প্রেসিতে যদি যত ওয়ার্ড থাকে তার 1/3 সাইজটা কমিয়ে আনতে হয়। মানে যদি সাপোজ 150 ওয়ার্ডস থাকে, তাহলে ওটাকে আপনাকে 50 ওয়ার্ডস উইদিন 50 +-5 এই রেঞ্জের মধ্যে রাখতে হবে। মানে 45 থেকে 55 ওয়ার্ডের মাঝখানে আপনাকে প্রেসিটা লিখতে হবে যদি 150 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ থাকে। আর রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে মোটামুটি 200 ওয়ার্ডের প্র্যাকটিস আপনারা করে যাবেন। তারপরে দেখুন 3 নম্বরে আছে বেঙ্গলি থেকে ইংলিশ বঙ্গানুবাদ আছে, মানে ট্রান্সলেশন আছে। বেঙ্গলি প্যারাগ্রাফ থেকে এটাকে ইংলিশে কনভার্ট করতে হবে। এটা এসেছিল 2016 সালে। বিজ্ঞান পাঠ এবং ছাত্রদের কাছে একটি উন্মাদনা। এটারা আপনারা এই ইংলিশের এই সেকশানটা দিবেন। সেকশানটাতে ইংলিশ, এখানে নিচে বাংলাটাও আছে দেখাচ্ছি। এটা কিন্তু আপনারা পারলে যদি বাড়িতে মক টেস্ট দেন তাহলে সময় ধরে দেওয়ার চেষ্টা করবেন। 1 ঘন্টা আছে, মোটামুটি 55-56 মিনিট আপনার টার্গেট নিয়ে চলবেন। কারণ আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এক্সামের মাঝে সিগনেচার, অ্যাটেন্ডেন্স, সাইন এসব ব্যাপার থাকে, ওখানে কিছু মিনিট নষ্ট হয়, মার্জিন টানা এসবেরও সময় থাকে। তারপরে এটা তো গেল ইংলিশ পেপার। এরপরে বেঙ্গলি পেপারটার দিকে যাই। এই যে পার্ট বি বেঙ্গলি। পার্ট বি বেঙ্গলিতে প্রথমে দেখতে পাচ্ছি পার্ট বি বেঙ্গলিতে ট্রান্সলেশন দিয়েছে। ট্রান্সলেশনে ইন্ডিয়ান ইকোনমির উপরে একটা ছোট প্যারাগ্রাফ দেওয়া আছে। ব্যাঙ্কিং, ইন্ডিয়ান ইকোনমি ব্যাঙ্কিংয়ের উপরে 1 নম্বরে আছে। এটাকে আপনাকে বাংলায় বঙ্গানুবাদ করতে হবে। তারপরে একটা রিপোর্ট রাইটিং আছে 200 ওয়ার্ডের 2 নম্বরে। দেখুন ওখানে কিন্তু পরিষ্কার লিখে দিয়েছে 200 ওয়ার্ডস। 200 ওয়ার্ডসের মধ্যে আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন, কিন্তু 200 ওয়ার্ডস লেখাটা 6টা রাইটিংয়ে লিখে আসতে হবে। অনেকে বলে যে 6টা রাইটিংয়ের মধ্যে, অনেকে বলে যে 5টা লিখে আসবো ভালো করে, বা 4টা লিখে আসবো ভালো করে। আপনারা 6টাই লিখবেন। দরকার পড়লে দুটোর সাইজ কমিয়ে, দুটো রাইটিংয়ের লেখা, বিশেষ করে একটা রিপোর্টের সাইজ একটু কমিয়ে দেবেন, 160 ওয়ার্ড করে দেবেন, কিন্তু লিখবেন 6টাই। প্র্যাকটিস সেভাবে করবেন। রিপোর্টটা দিয়েছিল ওই হকার উচ্ছেদ, হকার পুনর্নির্বাসনের জন্য একটা ছিল। এখানে পয়েন্ট দিয়ে দিয়েছিল, পয়েন্ট দেওয়া থাকবে, এবারও পয়েন্ট দেওয়া থাকবে, এটার উপরে দেওয়া ছিল। তারপরে ছিল ভাবার্থ। ভাবার্থর 15 মার্কস। এই যে
সারসংক্ষেপ করে দেওয়া আছে। গ্রন্থপাঠ আমাদের মহত্তর সুন্দরতর জীবন রচনা অপরিহার্য অঙ্গ। এটার উপরে একটা প্যারাগ্রাফ দিয়ে দিয়েছে, এটার ভাবার্থ করতে হবে, ওই 1/3 ওয়ার্ড যেরকম হয়। তো এই হচ্ছে 2016 সালের কোশ্চেন। এটা আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, আপনারা এটা প্র্যাকটিস করতে পারবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো, আপনারা অ্যাড হতে পারেন। অ্যান্ড আর বলবো যে আপনারা যখন প্র্যাকটিস বাড়িতেও করবেন, চেষ্টা করবেন যাতে স্পেলিং মিস্টেক, বানাম ভুল যেন কম হয়, কারণ সম্ভবত 3 বা 4টা ভুল হলে 1 নাম্বার কাটা যায়। এটা আগেবার বলার ছিল না, কিন্তু আমি আগেবার যেখান থেকে পড়েছিলাম, মেইনসে যেই স্যারদের কাছ থেকে পড়েছিলাম, সেই স্যাররাই বলেছিল যাতে ভুলটা যাতে যতদূর সম্ভব কম হয়, কারণ নম্বর একটা কাটে। সেটা লেখা নেই, কিন্তু নোটিফিকেশনে বলা নেই, কিন্তু সম্ভবত কাটে। 4টা ভুল হলে বা 3টা ভুল হলে 1 নাম্বার মনে হয় কাটা যায়। তো এই হচ্ছে কোশ্চেন পেপার। আমি নেক্সট 2019-এর কোশ্চেন পেপার নিয়েও আলোচনা আগেও দেখিয়েছি, পরে যদি আপনারা চান আবার দেখাবো। অ্যান্ড আমি যেই পেড কোর্সটা আগেরবার কিনেছিলাম, সেটার যেটা মেটেরিয়ালস আছে, যেটা পড়ানো হয়েছিল, সেটারও ইনফরমেশন, সেটারও আমি কী কী ক্লাস করেছিলাম, প্রায় 2 মাস মতো ক্লাস হয়েছিল, সেগুলো কী করেছিলাম সেগুলোও আমি ভিডিও দেবো। আপনারা চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, অ্যান্ড বেল আইকনটা প্রেস করে নেবেন, তাহলে যখন ভিডিও আসবে এইসব রিলেটেড, তাহলে আপনারা সবার আগে জানতে পারবেন। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। ধন্যবাদ।